আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। বরাবরের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সবার মাঝে। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অগোছালো কিচেনটাকে আমি কিভাবে গুছিয়ে নিলাম। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু দীর্ঘ 2 মাস পর আমার এই কিচেন রুমে হাত দিয়েছি। মানে এতদিন শুধু উপরে উপরে মুছেছি, তো আজকে ভাবছি যে একটু ডিপ ক্লিন করব। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, এর বেশি কিছু শেয়ার করব না। তো দেখতেই পেয়েছো আমার কিচেন রুমের অবস্থাটা কতটা খারাপ ছিল। তো আমি সকালে নাস্তা বানিয়ে এরপরে কিন্তু আর কোনো ক্লিন টিন করিনি, যেহেতু আজকে ডিপ ক্লিন করব সেই জন্য। তো এই যে আমি কিচেনের যত মশলাপাতির ডিব্বা ডাব্বি ছিল সবগুলো নামিয়ে নিচে রেখেছি। আর এই যে আমার ছোট্ট আরএফএল মিনি র্যাক, এই র্যাকটাকেও আমি নামিয়ে নিয়েছি। তো এটা আমি দীর্ঘ 3 মাস ধরে কিন্তু পরিষ্কার করছি না, অনেক খারাপ অবস্থা হয়ে আছে। আমার এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে যে 3 মাস ধরে আমি পরিষ্কার করছি না। আসলে সত্যি বলতে আমার কোনো কাজই করতে মন চাচ্ছিল না, সেই জন্য আমি কিন্তু কোনো কিছুই ঠিকমতো করিনি। আর আমার যে মনটা খারাপ ছিল সেটা তো তোমরা জানোই। তো এখন একটু একটু মন ভালো হচ্ছে, আর এই সুযোগে আমি আমার ঘরটাকে আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো একটু একটু করে ডিপ ক্লিন করছি, সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যাই হোক, এই যে সকালে যে নাস্তা করেছিলাম সেই থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো আমার পিঁড়ি বেলুনের অবস্থা ভীষণ খারাপ ছিল, আটা লেগে একদম খারাপ খারাপ অবস্থা হয়ে গেছে আর কি। তো আমি আমার বেলুনটাকে পিঁড়িটাকে ধুয়ে নিয়েছি। এরপরে যেটাতে আমি রুটি বানিয়েছিলাম, মানে যে পাতিলটাতে আমি আটা কাই করেছি সেই পাতিলটা ধুয়ে নিয়েছি, রুটির তাওয়া ধুয়ে নিয়েছি, তারপরে খুচুন ধুয়ে নিয়েছি। এরপরে পিঁড়িটা বাকি আছে, তো পিঁড়িটাকেও ধুয়ে নিব। আর আমার বেসিনের অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ হয়ে আছে। তো বেসিনটাকেও পরিষ্কার করতে হবে, সাথে কিছু পানির বোতল আছে, পানির বোতলে পানি ভরতে হবে, আর মশলার জার তো আছেই। সব কিছুই আজকে পরিষ্কার করব। তো আজকের দিনটাই কিন্তু আমার ভীষণ কাজের চাপ ছিল, মানে আমি যেদিনই ভিডিওটা করেছি, আর আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম 11:30 থেকে। তো 11:30 থেকে একেবারে 3টা পর্যন্ত শুধু কাজেই ব্যস্ত ছিলাম। শুধু রান্নাঘর পরিষ্কার করলেই তো হবে না, দুপুরে রান্নাবান্নারও আয়োজন করতে হবে। সেই জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্নাও বসিয়ে দিয়েছি চুলাতে, আর আমার শাশুড়িকে দিয়েছিলাম দুপুরের তরকারি কাটার জন্য। তো আমার শাশুড়ি তিনি পাশের রুমে বসেই তরকারি কাটছিল দুপুরে রান্নার জন্য। আর আজকে দুপুরে আমি পটল আলু মাছ দিয়ে রান্না করব। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা অনেক বেশি কাজের চাপ ছিল। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে স্পিডও বাড়িয়ে দিয়েছি, যাতে করে ভিডিওটাও খুব বেশি বড় না হয়। আর খুব বেশি ভিডিও বড় হলে তো তোমরাও দেখতে চাইবে না, যাতে তোমাদের কাছে বিরক্ত না লাগে আর আমারও ভয়েস দিতে কষ্ট না হয়। সেই জন্য আমি অত বেশি বড় করিনি বললেও ভুল হবে, 12 মিনিট হয়ে গেছে ভিডিওর। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে গেছে, তো তোমরা আমি আশা করবো যে একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবে। তো এই যে আমি কিন্তু মশলার জারগুলো উপর থেকেই ভালো করে তারের জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। ভিতরেরটা আর পরিষ্কার করব না, কেননা এতে করে আমার আরও বেশি দেরি হয়ে যাবে। আমার কিচেন রুমে হয়তো আহামরি অত কিছু নেই, তবে যা আছে আলহামদুলিল্লাহ, যেতটুকু আছে সেগুলো দিয়েই কিন্তু আমি আমার কিচেন রুমটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে যার যার কিচেন রুম তার কাছে স্পেশাল, তেমনই আমার কিচেন রুম আমার কাছে স্পেশাল। আমার কিচেন রুম গোছানোটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমার কিচেন রুমটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের কাছে দেখলেই ভালো লাগবে আমি জানি। কারণ আমার কাছেও আমাদের কিচেন রুমটা ভীষণ ভালো লাগে, যদিও আমি গোছগাছ করে রাখতে পারি না। আমার ছোট্ট 2 সোনামণির জন্য আমি যদি তাদেরকে ঘরে রেখে নামাজ পড়তে যাই বা গোসল করতে যাই বা কোনো একটা কাজের রুমের ভিতর ব্যস্ত হয়ে পড়ি, তারা এখানে এসে তাকের উপর উঠে তারপরে খুটুর খুটুর করতে থাকে। তো সেই জন্য আর তেমন ভালোভাবে গুছগাছ করে রাখি না, কেননা একটু পরেই নষ্ট হয়ে যাবে, আর সাজাতেও পারি না, তারা নষ্ট করে ফেলবে সেই জন্য। যাই হোক, অফ ক্যামেরায় আমি সমস্ত মশলার জারগুলোকে ধুয়ে নিয়েছি। আর এই তো এখন আমি আমার কিচেনের তাকগুলোকে পরিষ্কার করব। তো তাকের অবস্থা দেখতে পেয়েছো কতটা ময়লা জমেছিল। এই তো আমি শক্ত জালি দিয়ে লিকুইড দিয়ে ভালো করে ঘষে ঘষে তেল চিটচিটে ভাবগুলো উঠানোর চেষ্টা করছিলাম, যদিও অনেক দিন হয়ে গেছে। তো একবার তারের সোবা আরেকবার হচ্ছে শক্ত জালি, এভাবেই অদল বদল করে আর কি পরিষ্কার করছিলাম। তো এই যে অনেক কষ্টে আমি তেল চিটচিটে ভাবগুলো উঠিয়ে এই তো একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম ভালো করে। উপরের থাক তো পরিষ্কার করে নিয়েছি, এরপরে চলে এলাম নিচের থাকে। তো নিচের থাকে সামনেটুকে অতটুকু ময়লা না থাকলেও যেই পাশটায় চুলা ছিল ওই পাশটায় কিন্তু ভীষণ ময়লা ছিল। তো ওই পাশটাকে ভালো করে
তারের জালি আর শক্ত জালি দুইটা দিয়েই কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিওটার স্পিড হয়তো আজকে একটু বেশি, কেননা 37 মিনিটের ভিডিও হয়ে গেছিলো, তো 37 মিনিটের ভিডিও তো আর তোমরা দেখবে না, সেই জন্য স্পিড বাড়িয়ে আমি মাত্র 12 মিনিটের করেছি। যাই হোক, থাক, তো মুছে নিয়েছি। এরপরে চলে এলাম চুলা পরিষ্কার করার জন্য। তো চুলার অবস্থাটা দেখতেই পাচ্ছ কতটা খারাপ হয়ে আছে, মাছ ভেজেছিলাম সেই জন্য, তো তেল চিটচিটে ভাব হয়েছিল। চুলাটা আমি প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি, যেহেতু কারেন্টের চুলা, বুঝতেই পারছো, একটু তো যত্ন করে রাখতে হবে। তো মাছ ভাজার পরে সকালের নাস্তা বানিয়েছি, মাছ ভেজেছি, ডাল রান্না করেছি, বুঝতেই পারছো, এখন তো একটু পরিষ্কার করতেই হবে। তো এই যে আমার চুলাটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি বলতে বলতে। তো ভিজা কাপড় দিয়ে চুলা, তারপরে থাকগুলো সমস্ত জিনিসই আমি ভালো করে মুছে নিয়েছি। এরপরে কিন্তু আমি চুলাটাকে আবার একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছেছি, যেহেতু কারেন্টের চুলা, পানি লেগে থাকলে তো সমস্যা হবে। তো আমার ডাল শেষ হয়ে গেছে, তো আমি এক ডিব্বা থেকে আরেক ডিব্বায় ডালগুলোকে ভরে নিয়েছি, এতে করে আমার জন্য সহজ হয়। আমি যখন রান্না করতে যাই তখন তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে আর কি ডালগুলো ব্যবহার করতে পারি খাওয়ার জন্য। মুখ দোষ বড্ড খারাপ একটা জিনিস, যার উপরে একবার পরে সে একেবারে শেষ হয়ে যায়। আর এই মুখ দোষ কিন্তু সহজে ছুটতে চায় না, যেমন আমার উপরে মুখ দোষ পড়েছে। তো এখন আর আমি কোনো কাজ আগের মতো করতে পারি না। একটা সময় ছিল রাতের বেলা থালা বাসন ধুয়ে সমস্ত কাজকর্ম করে শেষ করে নিতে পারতাম, কিন্তু এখন আর সেটা পারি না। প্রায় সময় আমি রাতের বেলা থালা বাসনগুলো ধুয়ে দিই সকালবেলা ধোয়ার জন্য। তো আগে কিন্তু আমি কখনো এই কাজটা করিনি, রাতের থালা বাসন রাতেই ধুয়ে একেবারে পুরো ঘরটা আমি ক্লিন করে নিয়েছি, কিন্তু এখন আর সেটা পারি না। তার উপর 2 বাচ্চা নিয়ে আমি সবসময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। তো আমার শাশুড়ির সাথে যখন আশেপাশের মানুষ কথাবার্তা বলতে আসতো, তারা আমার শাশুড়িকে বলে যেত যে তোমার ছেলের বউ ভালো পরিষ্কার, 2 বাচ্চা নিয়ে কি সুন্দর করে ঘরদোর পরিষ্কার করে রেখেছে। বিশেষ করে আমি যে বাড়িতে থাকি ওই বাড়িতে একজন বৃদ্ধ বয়স্ক মহিলা আছে, তিনি আমাকে দেখে তার ঘরের ছেলের বউকে গিয়ে উস্কানি দিচ্ছে যে আমি কি সুন্দর 2 বাচ্চা নিয়ে একা একা ঘরদোর পরিষ্কার করে রাখি, আর সে কেন পারে না। তো এইসব বলে বউটাকে খুব বেশি কষ্ট দিয়েছে। তো বউটা একদিন এসে আমার কাছে আফসোস করতেছিল। তো আমি বললাম এটা যার যার ব্যক্তিগত বিষয়, এখানে আবার খোঁটা মারার কি আছে। যাই হোক, আগের কালের ময়মুরব্বী, বুঝতেই পারছেন, কারো কিছু দেখলে ঘরে গিয়ে সেটা নিয়ে উস্কানি দেয় ছেলের বউকে। এই সমস্ত বিষয় আমি একদমই পছন্দ করি না। একজনকে দেখে আরেকজনকে খোঁচা মেরে কথা বলা, সে পরিষ্কার করে রাখে, তুমি পরিষ্কার করতে পারো না, তারও 2 বাচ্চা, তোমারও 2 বাচ্চা, মানে বিশেষ করে আমার ক্ষেত্রে কেউ যদি আমাকে নিয়ে অন্য একজনকে খোঁচা মেরে হিট দিয়ে কথা বলে, তাহলে এই বিষয়টা আমি একদমই পছন্দ করি না। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগে না। আর বিশেষ করে আমার কোনো কিছু নিয়ে যদি কেউ আমার সামনে প্রশংসা করে বা অন্য কাউকে কোনো কিছু বলে, আমার না সেই কাজটা পরের বার থেকে আর হয়ই না। আমি যত সুন্দর করেই করতে চাই না কেন, আমার কাজটা কিন্তু একেবারেই হয় না। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অফ ক্যামেরা আমার কাচের প্লেট বাটিগুলোকে ধুয়ে নিয়েছি, যেগুলো আমি সচরাচর ইউজ করে থাকি মেহমান আসলে। যেহেতু আমার কোনো সুকেস নেই, সেজন্য আমি আমার কাচের প্লেট বাটিগুলো সব উপরের তাকে উঠিয়ে রেখেছি বোল বাটির ভিতরে। শোকেস নাই বলতে, আমার আগের যে শোকেসটা ছিল সেগুন কাঠের দেওয়াল শোকেস, তো সেটা আমি বিক্রি করে দিয়েছি, কাচের শোকেস বানাবো সেই লোভে আশায়। তো আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা আছে, আপনারা প্রায় সময় দেখেন যে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা ভাঙা, আমি কস্টিক মেরে রেখেছি। আমার ছেলেরা 2বার সেই আয়নাটাকে ভেঙেছে, তো 3য়বার আমি আর আয়না টায়না লাগাইনি, এমনি কস্টিপ মেরে রেখেছি। আমি আর আয়না লাগাবোই না যতদিন না আমার ছেলেরা বড় হচ্ছে। আমার ছেলেরা শুধু ড্রেসিং টেবিলের আয়নাটা ভাঙেনি, ড্রেসিং টেবিলের যে পাল্লার একটা কাচের পাল্লা থাকে, সেই পাল্লাটা পর্যন্ত তারা ভেঙে ফেলেছে। বুঝতেই পারছেন কতটা দুষ্ট হতে পারে তারা, অনেক দুষ্টামি করে। তো সেই জন্য আর কাচের সুকেস বানাচ্ছি না, এখন বর্তমানে এভাবেই থাকবে। যখন তারা বড় হবে তখন আমি কাচের সুকেস বানাবো। এর আগে আমি আর কোনো সুকেসই বানাচ্ছি না, যেভাবে আছে সেভাবেই থাকবে, তারা বড় হোক তারপরে দেখা যাবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার আরএফএলের ছোট্ট মিনির একটাকেও ধুয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন কতটা ময়লা জমেছিল, যেহেতু 3 মাস পরিষ্কার করিনি, অনেক ময়লা জমেছিল। তো হুইল পাউডার দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছোট্ট র্যাকটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। র্যাক পরিষ্কার করার মাঝে মাঝে কিন্তু আমি রান্নাবান্নাটা সেরে ফেলেছি, ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি এই র্যাক পরিষ্কার করার মাঝে মাঝেই। যাই হোক, মাঝে মাঝে চাপে পড়লে এভাবেই কিন্তু কাজকর্ম করে তাড়াতাড়ি করে শেষ করে নেই আর কি। তো আমার র্যাক পরিষ্কার করা হয়েছে, তোমাদের ভাইয়াও বাসায় এসেছে, ভাগ্যিস রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, ঘর দুয়ারও গুছানো হয়ে গেছিলো।
তো তাদেরকে নিয়ে অফ ক্যামেরায় খাওয়া দাওয়াটা করে নিয়েছি, 2 ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরে এই তো র্যাকটাকে আমি সুতি কাপড় দিয়ে মুছে এখন র্যাকের যে জিনিসটা যে জায়গায় ছিল সেই জিনিসটা আবার ঠিক একই জায়গায় রেখে দিচ্ছিলাম আর কি, গুছিয়ে গুছিয়ে। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত চলে এসেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আবারও বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। মাঝে মাঝে না ভিডিওতে ভয়েস দিতে গেলে একেবারে হাঁপিয়ে যাই, বিশেষ করে যখন আমার ভিডিওটা একটু বড় হয়, যেমন এই যে এখন কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার ভিডিও কিন্তু এখনও অনেকখানি বাকি রয়ে গেছে, কি ভয়েস দিব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক আমার র্যাকটাকে আমি গুছিয়ে নিয়েছি, এরপরে তো এখন আমি মশলার ডিব্বাগুলোকে, মশলার জারগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখবো আর কি। যেহেতু একটানা বসে বসে ভিডিও এডিট করে ভিডিও ভয়েস দেই তো একটু একটু কিন্তু ভুল হয়েই যায়। তো বলবো যদি আমার ভিডিওর কথায় বা কাজে যদি বিন্দু পরিমাণ ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ছোটো বোন হিসেবে ক্ষমা করো। আর এই তো দেখতে দেখতে কিন্তু একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এই ছিল আমার আজকের কিচেন ভিডিও। কেমন লাগলো তোমাদের কাছে? যদিও আমি খুব সুন্দর করে গুছগাছ করতে পারি না, তবে আমার কিচেনটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের কাছে ভালো লাগবে। যারা সাজিয়ে রাখতে পারে তারা কিন্তু কিচেনটাকে ফুটিয়ে তুলতে পারবে, তবে আমি কিন্তু ফুটিয়ে তুলতে পারিনি। ওই যে বললাম আমার দুষ্ট বাচ্চারা একটু চোখের আড়াল করলেই তারা এই যে কিচেন রুমে এসে তারপরে খুটুর খুটুর করতেই থাকে আর কি। কারেন্টের জিনিস বুঝতেই পারছো, ভয়ও লাগে, কিন্তু কি আর করার। যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।